এটাও করলেও হবে ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। দ্বিতীয় আমল, যে আমল আমাদেরকে হজের সওয়াব এনে দিবে ইনশাআল্লাহ, উমরার সওয়াব এনে দিবে, সেটি হলো সকালে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর যদি কেউ বসে বসে আল্লাহর জিকিরে মাশগুল থাকে, ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন, মা বোনরা আপন জায়গায় পড়লেন, পড়ার পর জিকির আজকার করলেন বসে বসে, এরপর সূর্য উদয় হলো, সূর্য উদয়ের 15-20 মিনিট পর নিষিদ্ধ সময় পার হওয়ার পর যে ব্যক্তি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে এশাকের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ এবং উমরার সওয়াব দান করবেন। তাহলে সকালে এশাকের নামাজ পড়ার মাধ্যমে হজের সওয়াব লাভ করা, এটা তো আমরা চেষ্টা করতে পারি, কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর যে আমলের মাধ্যমে আমরা হজের সওয়াব পেতে পারি সেটা হলো দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য বা দ্বীন শেখাবার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে যায়, দুনিয়াবি উদ্দেশ্যে না, টাকার উদ্দেশ্যে না, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদে গেছে, উদ্দেশ্য মানুষকে দ্বীন শিখাবে, কোরআন শিখাবে, অথবা কোরআন নিজে শিখবে,